হাই, আমি এখানে বলতে চাইছিলাম যে আমরা সুন্দরবনে এসেছি, তো তার জন্য একটা মিনি ব্লগ শেয়ার করছি। কিন্তু ব্যাকগ্রাউন্ডে এত বেশি চেঁচামেচি হচ্ছিল, যার জন্য আমাকে আবার ভয়েস ওভারটা দিতে হলো। তো আমরা মোটামুটি ক্যানিং থেকে অটো করে গেলাম, তারপরে আমরা উঠলাম লঞ্চে। তো আমাদের সমস্ত বুকিং ছিল। ক্যানিং থেকে যখন আমরা গোসাবার দিকে আসছিলাম, একটা নদী, সরু নদী মতো দেখছিলাম। তো ওটা রাস্তা ধারে ভিডিও করতে করতে তুললাম ক্লিপটা। আমি জানি না এই নদীটার নাম কি, যদি কেউ জেনে থাকো অবশ্যই বলো। তো তারপর আমরা লঞ্চে উঠলাম এবং লঞ্চটা যেতে লাগলো। গোসাবা থেকে লঞ্চ আমাদের স্টার্টিং নিয়েছিল, তারপরে নদী পথে যেতে যেতে আমরা দেখলাম যে নদীর ধারে ছোটো ছোটো হাঁস, মানে পাখির মতো কী কী যাচ্ছে ভেসে ভেসে। ওটা দেখে বেশ মজা লাগলো। আর আঁকা বাঁকা সরু সরু নদী পথ, শুধু নদী, জল আর জল, বেশ ভালোই লাগছে। তারপর সারাদিনটা নদী দেখতে দেখতেই চলে গেল। আমরা পুরো সারা দিনটায় লঞ্চেই ছিলাম। তারপরে রাতে আমাদের একটা হোটেল বুকিং ছিল এবং সেখানে তারা আয়োজন করেছিল হচ্ছে ঝুমুর নাচ। তো ঝুমুর নাচটা এখানে দেখতেই পাচ্ছেন আপনারা। বেশ ভালোই, ওরা খুবই, আমি কোনোদিন ঝুমুর নাচ দেখিনি, খুব ভালো এক্সপিরিয়েন্স। তারপরে পরের দিন সকালবেলা আমি আবার লঞ্চেই আমাদের 3 বেলার খাওয়া দাওয়ার বন্দোবস্ত ছিল। আমি এখানে একটু নদী দেখতে দেখতে নিজের কটা ভিডিও দেখছিলাম, ভিডিও তুলছিলাম আর কি। তারপর একটু ভালো লাগছিল, নদী যাচ্ছি যেতে যেতে একটু। তারপরে এভাবে যেতে যেতে হঠাৎ আমরা দেখতে পেলাম নদীর ধারে, এক ধারে যে দুটো হরিণ শুয়ে আছে, মানে হেঁটে যাচ্ছে। এখানে জানি না দেখা যাচ্ছে কি না, আমি মানে খুবই দূর থেকে জিনিসটা ক্যাপচার করার চেষ্টা করেছি। দুটো হরিণ যাচ্ছে, আর হরিণগুলো মানে দারুণ, মানে এই মুহূর্তটা খুব ভালো লেগেছে। মানে সুন্দরবনের জঙ্গলে এভাবে হরিণ দেখেছি, কিন্তু আমার ভাগ্য ভালো ছিল না যে আমি বাঘ দেখতে পাইনি, কারণ আমি হরিণই দেখেছি। বাঘ তো আমার কপালে নেই, ওই জন্য বাঘ আমার দেখা হয়নি আর কি। এভাবেই নদীপথে চলতে লাগলাম লঞ্চে করে। তো দুধারে জঙ্গল, মাঝখানে নদী, আর এই প্রাকৃতিক সৌন্দর্য, এক্সপিরিয়েন্সটা সত্যি খুব সুন্দর। কিছু দূর গিয়ে আমরা দেখলাম যে একটা জায়গায়, মানে নদীর কিনারায়